ভারী জিনিস না তুলতে খুবই কষ্ট হয়। তাই তোমার দাদাভাই যেহেতু ছিল সামনে, তাই বললাম যে তুমি একটু কাজে যাওয়ার আগে আমার মানে কি বলবো, আমাদের কম্বলটা আর হলো কাঁথাটা একটু সরিয়ে দাও, চেয়ারের ওপর রেখে দিলে পরে আমি নিজে আবার টেনে নিয়ে আসতে হবে, কারণ কিছু করার নেই, কারণ ও তো চলে গেল কাজে, কারণ ওরও তো কাজের লেট হয়ে যাচ্ছে, তাই না বলো। তো ওই দুটো জিনিসই ধুতে বললাম, কারণ কম্বলটা না খুব এখন ভারী লাগে আমার কাছে, মানে আমি কম্বলটা তুলতে পারি না। হাই বন্ধুরা, এখন দেখো ম্যাগি বানিয়ে নিলাম, ম্যাগি বলবো না, এটা ইউপি বানিয়ে নিলাম। তো আজকে না খুব খিদে পেয়ে গেছে, আজকে চা বিস্কুট খেলে আমার পেটটা ভরতো না, ওই কারণের জন্য ভাবলাম কি এক প্যাকেট ম্যাগি বানিয়ে নিই, তাহলে পেটটা ভরে যাবে। আর কালকে রাত্রেবেলায় ম্যাগি এনে দিয়েছে, সপ্তাহে তো নিয়ে এসে দেয় বাবা, কিন্তু ম্যাগি দোকানে ছিল না, শেষ হয়ে গিয়েছিল, টাকা দিয়ে এসেছিলো, তো দুদিন ধরে ঘুরছে, পাইনি দোকানে। তো তারপরে কালকে বিকেলে নিয়ে এসছে, তো কালকে বিকেলেই বাবা গিয়ে আবার দোকান থেকে নিয়ে এসে দিয়েছে 6খানা প্যাকেট। তো ভাবলাম যে এখন খিদে পেয়েছে, এখন একটু ম্যাগি করে খাই, তাহলে একটু পেটটা ভরবে, প্রচণ্ড খিদে পেয়েছে, চা বিস্কুট খেলে পেটটা ভরতো না। তো ম্যাগিটা খাবো, তারপরে একটু রাখি করব, তারপরে স্নান করবো। আজকে তোমার দাদা ভাই জল এনে দিয়েছে। কি বলতো, কল টিপতে অতটা অসুবিধা হতো না, কিন্তু এখন না কল চিপতে পারি না, খুব মানে কি বলবো, শরীরের মধ্যে একটুখানি কল টিপি নিয়ে বসে পড়ি, অনেকক্ষণ ধরে বিশ্রাম নিয়ে তারপরে আবার স্নান করি। তো এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে। তো আগে ছিল না এতটা সমস্যা, আগে কল টিপতে পারতাম, কষ্ট হতো না। তো তাও তখন মা নিয়ে এসে দিত, আর এখন মা বলো তো কি, মাকে বলি কি যে নিয়ে আসতে হবে না, কারণ মারই শরীর ভালো থাকে না, মাকে কি আনতে বলবো বলো। মার শরীর তো দেখো, ওই যে এত খাটাখাটনি করে এত কাজ করে, আর আবার জল টেনে টেনে আমাকে নিয়ে এসে দেবে, তোমার দাদাভাইয়ের কাজের দেরি হয়ে যায়। তোমার দাদাভাই কালকে রাত্রেবেলা বলেছে আমার কল টিপতে খুব অসুবিধা হচ্ছে, আমি কল টিপতে পারছি না, আমার মাজা দিয়ে পিঠ দিয়ে সব ব্যথা হয়ে যাচ্ছে, বসে পড়ছি আমি আবার নিয়ে, তারপরে আস্তে ধীরে সুস্থে স্নান করে তারপরে আমি কলপাত থেকে ঘরে আসি। তো ওই কারণের জন্য আজকে গামলা আর একটা বালতি পুরো ভরে দিয়ে গেছে।
আমার ওই গামলা বালতি ভরলেই আমার 4 বালতি হয়ে যাবে, মানে শ্যাম্পু করেও আমার স্নান হয়ে যাবে আজকে। আর আজকে হলো বৃহস্পতিবার, সেটা তোমাদের বলাই হয়নি। আর শ্যাম্পু করবো আজকে। আর মার আজকে প্রচুর কাজ, পুজো দিতে গেলে অনেক টাইম লাগবে, তার মধ্যে কাঠের রান্না, আমি তো পারি না, কাঠ ধরে না, ভেজা কাঠ, তার মধ্যে শুকনো কাঠও না। মা যে ভেজা কাঠ দিয়ে কীভাবে রান্না করে কি জানি, মানে এটা আমার কাছে অবাক কাণ্ড যে ভেজা কাঠ দিয়ে মা রান্না করে ফেলে। সবার দ্বারাই কিন্তু সেটা সম্ভব না। আমরা শুকনো কাঠ দিয়ে রান্না যত করতে পারি, কিন্তু ভেজা কাঠ ধরে বলো? কিন্তু মার কাছে কিন্তু সব কাঠই ধরে যায়। অত কষ্ট হয় একটুখানি মা রান্না করতে, কারণ এটা বেশি ভেজা, উনুনে দিলে মানে কষ পড়ে, এতটাই ভেজা কাঠ, বুঝতেই পারছো, পুরো কাঁচা কাঠ যাকে বলে। তো চলো এখন ম্যাগিটা খেয়ে নিই, ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বেলা হলে, কারণ আমি এখন বললাম তো রাখি করবো, নিয়ে তারপরে বেলা হলেই স্নান করে নেবো। স্নান করে নিয়ে তারপরে রান্না বান্না কী করবে না করবে দেখা যাক। তোমার দাদাভাই ফোন করেছিল এখনই, বাজার করবে কিনা, কারণ মার অনেক দিন ধরে বাটা মাছের টক তরকারি খেতে ইচ্ছা করছে। তো বাবা তো বাটা মাছ বাজারে পাচ্ছে না, ওই জন্য কাতলা মাছ নিয়ে আসছে, এই মাছ ওই মাছ নিয়ে আসছে, কিন্তু বাটা মাছ পাচ্ছে না। ওই জন্য তোমার দাদাভাই বলছিল যে বাটা মাছ নিয়ে আসবে। তো মা না আসলে তো সেটা শিওর হয়ে যাচ্ছে না, তো মা আসলে জিজ্ঞাসা করবো, কারণ আজকে বৃহস্পতিবার, এমনি পুজো দিতে টাইম লাগবে, তার মধ্যে উনুনে জ্বালায় এখন। তো ওই জন্য মাকে না জিজ্ঞাসা করে নিয়ে আসলে না অসুবিধা। তো ওই জন্য মা আসবে, তারপরে ফোন করবো ওকে, তারপরে জিজ্ঞাসা করে নেবে। আর তারপর কী রান্না না হবে হবে সবই তো শেয়ার করবো। কিন্তু বাটা মাছের টক তরকারিটা মা খুব ভালোবাসে খেতে, বাবাও ভালোবাসে, কিন্তু আমি আবার বাটা মাছ খেতে পারি না। খেতে পারি কোনটা, কড়া করে ভেজে দিলে তাহলে খেতে পারি, ওই টক তরকারি বলো, বাটা মাছ ঝোলে দিলে বলো, খেতে পারি না একদম। চলো, অনেক বক বক করে ফেললাম। ঠান্ডান কমপ্লিট হয়ে গেছে, আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে পুজো দিচ্ছে, টুকিটাকি সবই শেয়ার করলাম। আর তোমার দাদা সকালবেলা এসে বাজার দিয়ে গেছে, বাবা আজকে বাজার, কালকে তো পরশু দিনকে তো বাবা বাজার করেছে, আজকে তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসেছে বাটা মাছ। তোমাদের তো সকালে জানিয়েছিলাম যে বাটা মাছ বার খেতে খুব ইচ্ছা করছে, টক টক মানে টক বাটা, তাই তো সামথিং নাম ছিল, ভুলে গেছি নামটা, যাই হোক। আর হলো ডাঁটা শাক, কোয়াশ আর বাটা মাছ, এই নিয়ে এসে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে হলো ডাঁটা শাক আর কোয়াশটা না পেয়ারার মতন দেখতে লাগছে। এই যে দুটো কোয়াশ, আর হলো এই যে এখানে আর ডাঁটা শাক, আর এইখানে রয়েছে মাছ। দেখাতে পারবো তোমাদেরকে, ঢাকনা খুলতে পারতাম। এই দেখো বাটা মাছ, এই হচ্ছে আজকে রান্না বান্না।
হয়ে যায়। এই কচু কত বছর পর আবার হচ্ছে। ওই কচুগুলো তো গলা ধরে না এগুলো ভালো হয় না। হ্যাঁ। এগুলো ভালো হয় না। এই যে পাতারি বাচ্চা লইলে তুমি এতটি ভাত খেতে পারবা। পাতাগুলো বাটা সেই দেয় এরপর ডালে দিতে যায় না, হুম সে তো সেই যদি খাও না ডালে যখন ডালে তো এই যে এই নীল নীল গুলো দেয়। ওইটা কালো আর এটা সাদা একই। নিয়ে চলে বাটির মতন দেখতে। ওই পাশে নিয়ে চলে যাবে। লয়ে যেত গা হ্যাঁ এই পাশে লয়ে যাক, মুখটা কাটটা পরে লাগাই দিবা। লয়ে যাও আবার লাগাবো আবার সামনের বার আবার ফুল পায় খাই বছর বছর তুলে হালা খাই আর এটা বাকি দিতে দিলে খাওয়া যায়। জায়গাটা নিচে ছিল স্নান করে দিবা লাগাবে। ওটা খুলে ফেলবে এগুলো কেটে কেটে। কেটে এখান থেকে গোল করে কাটবে, কেটে এটা লাগাবে, এটা লাগাবে, এটা লাগাবে, এগুলোর থেকে আবার গাছ হবে। পুরোটা খেয়ে নেবে। তিনটা মুখ হয়েছে আমার, একটা একটা একটা। তো খাওয়া হয়ে গেছে। কাটটা গুল করে চাক্কেছি দিয়ে কাট। হ্যাঁ এটা কাটবা, কাটটা লাগাইবা, এডিরে লাগাইবা, লাগাই দিবা। তিনটা লাগালে তিনটা গাছ। দেখলেই তো পেছনে কত বড় একটা কচু হয়েছে। এটা 4 বছর পর এই কচুটা হয়েছে, যে কচুটা ধুয়ে রাখা হলো। ওই কচুর থেকে 3খানা মাথা বেরিয়েছে। ওই 3টে মাথা কেটে আবার মা পুঁতে দেবে, তাহলে বলো তো কি ওটা আবার হয়ে যাবে, 3টে কচু হবে। আর এই তারপরে বাকিটা রান্না হয়ে খেয়ে নেবো আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া হবে বাকিটা। আবার যখন পুঁতবে যদি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো খুনি। 3খানা মাথা তোমার দাদা ভাই তো দেখালো নিজেই, তাই না? আর পেছনে গর্ত হয়ে গেছিলো না, ওই জন্য সব আর কি ধুত্তারিকা কি বলে যেন, এই যে সামনের এখানে ছিল ছাইগুলো, ওইখান থেকে ছাই নিয়ে গিয়ে ওইখানে গিয়ে দিল। তো পরিষ্কার করলো, কারণ ওখানে যেহেতু কাঠ কেটেছিল গর্ত হয়েছিল, তো ওখানে ওই জন্য দিয়ে পুরো একদম লেবেল করে দিল। কারণ সামনেই তো আমার স্বাদ, তো এই কারণের জন্য পেছনে যদি সবাই যায় একটা বিচ্ছিরি দেখতে লাগবে না। ও পেছনে গিয়েছিলাম, লেবু গাছটা দেখালাম না গো তোমাদেরকে। লেবু গাছ দেখাবো খুনি, দেখি আজকে যদি দেখাতে পারি তাহলে, না হলে অন্যদিন আবার। কারণ লেবু হয়েছে অনেকগুলো, আর ফুল এত হয়েছে, ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে, ফুল এত ফুল হয়েছে, এই জন্য খুব ভালো লাগছে। আর লেবুর এত গন্ধ, মানে সামনে দিয়ে গেলে পুরো একদম গন্ধতে পুরো ভব করছে চারিপাশে, এত লেবুর গন্ধ। আমার দিদিতে ফোন করে বলে রেখেছে যে লেবু হচ্ছে কি না, ওর জন্য একটা লেবু গাছ রেখে হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে নিচে একটা লেবু গাছ হচ্ছে, ভাবছি দিদি যদি আসে ওই লেবু গাছটা ওকে দিয়ে দেবো, তাহলে ও বাড়িতে পুঁতলে একই লেবুই হবে, তাই না? একই গাছের চারা বেরোচ্ছে সাইড দিয়ে। তো যাই হোক বন্ধুরা, এটাই। আর মা আসলো, মা এসে ওদিক গেল, মা তো খাওয়া দাওয়া একটু আগেই করলো। আর বাবাও আসলো, বাবাও স্নানে গেছে, তোমার দাদা ভাইও স্নানে গেছে। ওরা স্নান করে আসলে তারপর সবাই মিলে 4জনা মিলে একসাথেই খাবো। জানি না মা খাবে কিনা এখন, কারণ মা তো একটু আগে খেয়েছে, হজমও হয়নি, 1 ঘন্টাও হয়নি ঠিক করে যে মা ভাত খেলো। 1 ঘন্টা কি 8 ঘন্টাও মনে হয়নি ভাত খেয়েছে। সবাই মিলে একসাথে খেয়ে নেবো ও স্নান করে আসলে, এটাই আর কি। আজকে আমি একটু কাজে গিয়ে রেখেছি, জামা কাপড় তুলে নিয়ে এসে ভাঁজ করে গুছিয়ে রেখেছি। শুধু মার সায়া ব্লাউজ, আমার সায়াটা শুধু এটাই ভেজা, বাদ বাকি সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসে সব ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি, কাজে গিয়ে রেখেছি। কারণ আবার বিকেলবেলা ভাল লাগে না, তাহলে ঘরটা বিকেলবেলা ঝাড় দেওয়াটা থাকবে, আর ওইগুলো নিয়ে এসে ওই কটা জিনিস শুধু ভাঁজ করবো, তাহলেই হয়ে যাবে। এটাই আর কি। আজকাল কুল খাইনি বলবো না, খেয়েছি 4-5টা খেয়েছি কুল, দাঁত পুরো আজকে পুরো টকে গেছে। তারপরে মা একটা জিনিস নিয়ে এসছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। দেখাই, এই দেখো,
টক ফল। সে কবে থেকে টক ফল খেতে খুব ইচ্ছা করছিল, ওই জন্য মা জল আনতে গিয়েছিল। জল আনতে গিয়ে ওইখানে আর কি টক ফলের গাছ দেখেছে, ওই জন্য সব পেড়ে কুড়িয়ে কুড়িয়ে মা নিয়ে এসছে আমার জন্য। কারণ আমি যেহেতু টক ফলটা খেতে চেয়েছি, টক ফলটা কিন্তু খেতে ভালোই লাগে নুন দিয়ে খেতে বলো, কিন্তু দাঁত টকে গেছে, ওই জন্য আজকে আর খাবো না, আজকে খাবো না। যদি বিকেলে একটু ইচ্ছা হয় তাহলে 2 পিস হয়তো খাবো ওখান থেকে নিয়ে। সব প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি, নষ্ট হবে না, কারণ যেহেতু আমি আটকাইনি এমনি রেখে দিয়েছি খুলে, প্লাস্টিকের ওপরে গিট মারিনি আর কি। চলো তোমাদের সাথে আবার পরে দেখা আছে দুপুরে খাওয়া দাওয়ার সময়, একটুখানি শেয়ার করবো খুনি। কারণ আজকে বাটা মাছের টক তরকারি হয়েছে, বাটা মাছের ঝোল হয়েছে, আর তো টমেটো দিয়ে ডাল তো সকালবেলা আমি করেইছি, আর পরে বাকি দুটো রান্না মা করলো। চলো পরে দেখা হচ্ছে। একটু আগেই খেয়েছে, ওই জন্য মা বললো এখন আর খাবো না, একবারে পরে দেখা যাবে, পরে খাবে বিকেলবেলার দিকে হয়তো। তো এখন আমি চলে এসেছি, এখন সব গোছাবো। তো চাদরগুলো গোছানো ছিল না, বাদ বাকি তো সব গুছিয়ে রেখেছি। আর বালিশের রোয়ার না, মানে কোল বালিশের রোয়ার একখানা হয়ে গেছে, ওই জন্য খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। ওটাই আর কি কেচে নিয়ে ওটাও আবার শুকিয়ে গেলে ওটাই আবার পরিয়ে ফেলি। তো এরপর দেখো সন্ধেবেলা আসলাম, সন্ধেবেলা মা চা করলো আজকে মাকে বললাম চা করি, মা বললো না আমিই করছি। আর তোমার দাদা ভাইয়ের আর কি বন্ধু এসছে কৃষ্ণদা, তো আজকে মোগলাই নিয়ে এসছে কৃষ্ণদা, আজকে মোগলাই হঠাৎ করে নিয়ে আসলো, অবাক কাণ্ড। কারণ আগের দিন না কটা দিন আগে এমনি আড্ডায় আর কি মেরে বলছিলাম যে সবসময় আসলে খালি হাতে আসে, কিছু নিয়েও আসে না। তো ওই কারণের জন্য আজকে নিয়ে এসেছে, বলেছে পরের সময় যখন আসবো ঠিক নিয়ে আসবো, চিন্তা নেই। তো যাই হোক মোগলাই নিয়ে এসছে, তো তোমার দাদা ভাইকে আর হলো কৃষ্ণদাকে দুজনকে দিয়ে দিলাম, 5 জন রেখে দিলাম। বাবা তো কাছ থেকে এখন আসেনি, আর আমি পরে খাবো। আর হলো মা খায় না, কারণ মোগলায় ডিম দেওয়া, ওই কারণের জন্য। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই কিন্তু করো, কিন্তু ভুলো না। নেক্সট দিন চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।